আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের রূপান্তরটা শিখব খুব সহজে, খুব মজা করে, শুধুমাত্র দুটা রুল দিয়ে। এখানে খেয়াল করেন, প্রথম রুলে প্রথমে আমরা হোয়াট বা হাউ বসাবো, পরে এ বা এন বসাবো, তারপরে শেষ অংশ, তারপরে প্রথম অংশ, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন বসাবো। আর এখানে একটা এক্সাম্পল খেয়াল করেন, ইট ইজ এ ভেরি নাইস প্লেস। তাহলে এখানে আমরা হোয়াট বসালাম, তারপরে এ বসালাম, তারপরে নাইস প্লেস শেষ অংশ বসালাম, তারপরে সাবজেক্ট আর ভার্ব ইট ইজ বসালাম। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মনে রাখতে হবে, ওই বাক্যের মধ্যে বেরি থাকলে হাউ আর গ্রেট থাকলে হোয়াট। তবে এ বা এন থাকলে সবসময় হোয়াট হবে। ওই বাক্যের মধ্যে আর্টিকেল যদি এ আর এন থাকে তাহলে সবসময় আমরা হোয়াট বসাবো, সেই ক্ষেত্রে বেরি আর গ্রেটের ব্যাপারটা আর আসবে না। তাহলে আমরা এখানে এ আছে এই জন্য হোয়াট বসালাম। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে বেরি থাকুক, গ্রেট থাকুক, এখানে বেরি থাকুক, গ্রেট থাকুক, রিয়েলি থাকুক, সিরিয়াসলি থাকুক, সো থাকুক, যাই থাকুক, এগুলা আর হবে না। এগুলা আর এক্সক্লামেটরি সেন্টেন্সে আর হবে না। বেরি, গ্রেট, রিয়েলি, সিরিয়াসলি এই টাইপের শব্দ যা আছে এগুলো হবে না। তবে বেরি আর গ্রেটটাই সব থেকে বেশি হয়, এটা আর আমাদের এখানে হবে না। তাহলে আমরা হোয়াট বসালাম, কারণ কেন, এখানে হচ্ছে আমাদের এ আছে এই কারণে, তারপরে এ দিয়ে দিলাম, এরপরে হচ্ছে নাইস প্লেস দিয়ে দিলাম, তারপরে ইট ইজ দিয়ে দিলাম, শেষ। তবে এখানে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, এই নাইসের এই শব্দটা হচ্ছে এন, মানে কনসোনেন্ট, এই কারণে এখানে হবে আমাদের এ। আর এটা যদি ভাওয়াল যদি ইম্পর্টেন্ট হতো, যদি আনহ্যাপি হতো, আন্ডারস্ট্যান্ডিং হইতো, আউটস্ট্যান্ডিং হইতো, তাহলে এখানে আমরা অফকোর্স এই এন দেয়া লাগতো। এ থাকা সত্ত্বেও এখানে এনের রূপান্তর হতো যদি এখানে এই প্রথম বর্ণটা যদি আমাদের এখানে ভাওয়াল থাকতো, কনসোনেন্ট না থেকে। এবার এই এক্সাম্পলটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে ইট ইজ এ ভেরি নাইস, ইট ইজ ভেরি নাইস। আচ্ছা, এখানে বেরির পরিবর্তে আমরা হাউ দিব, আর নাইস দিয়ে দিব, আর ইট ইজ এটা দিয়ে দিব। এখন এখানে বেরির পরিবর্তে এখানে আমরা বেরি আছে এই কারণে আমরা হাউ দিব। কেন? কারণ হচ্ছে এখানে কোনো আর্টিকেল এ বা এন নাই। তাহলে আমরা এখানে এ বা এন না থাকার কারণে সরাসরি বেরিটা বাদ যাবে, বেরির পরিবর্তে হাউ দিব, তারপরে শেষ অংশ, তারপরে হচ্ছে প্রথম অংশ বসে যাবে। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের এই এক্সক্লামেটরির বেসিক এবং মূল রুল যেটাকে বোঝাই সেটা হচ্ছে এইটা। আর একটা রুল হচ্ছে আই উইশ থাকলে এটার পরিবর্তে আমরা ইফও বসাতে পারি, হ্যাডও বসাতে পারি, অথবা উড দ্যাটও বসাতে পারি। তাহলে এখানে আই উইশ থাকলে আমরা ইফ বসাবো, বেশিরভাগ ইফটা বসে, আর সর্বশেষ আশ্চর্যবোধক চিহ্ন দিব। যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, এই আই উইশের পরিবর্তে শুধু ইফটা বসাই দিলেই হবে, আর বাকিটা যেভাবে আছে সেভাবে শেষে আশ্চর্যবোধক চিহ্ন। এখানে দুটো এক্সাম্পল দেখেন, এখানে একটা হচ্ছে এসএসসি পরীক্ষা আসছে, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। কি আসছে? ইট প্রেজেন্টস আ ভেরি বিউটিফুল সাইট। এখানে বেরিটা বাদ যাবে, বেরির পরিবর্তে আমরা হোয়াট দিব, কারণ এখানে আর্টিকেল এ আছে, এই কারণে আমাদের এখানে হোয়াটটা বসাতে হবে, হাউ বসানো যাবে না। এরপরে এ বসালাম, তারপরে বিউটিফুল সাইট যেটা এটা বসালাম, তারপরে ইট প্রেজেন্টস, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা আমরা শেষে দিয়ে দিব, এটা ইট ইট প্রেজেন্টস, এবং শেষ আশ্চর্যবোধক চিহ্ন। আচ্ছা, এখানে বিউটিফুল বি হচ্ছে কনসোনেন্ট, এই কারণে এটা রূপান্তর হবে না, এ থাকবে। কিন্তু এটা যদি আনহ্যাপি হতো তাহলে অফকোর্স এখানে আমরা এন দেওয়া লাগতো। আচ্ছা, এখানে দেখেন হি শোড, এটা আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এসেছে ঢাকা বোর্ড 2019 সালে। হি শোড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার। তাহলে দেখেন এখানে গ্রেট এর পরিবর্তে আমরা হোয়াট বসাবো, কারণ এখানে আর্টিকেল এ আছে, এ থাকলে অবশ্যই আমরা হোয়াট বসাতে হবে। তা গ্রেটটা বাদ যাবে, গ্রেট আর হবে না। তারপরে হচ্ছে লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, যেভাবে আছে সেভাবে আমরা দিয়ে দিব, এবং প্রথমে যেটা আছে হি শুড সেটা আমরা বসাবো, হোয়াট এ লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার হি শুড। তাহলে এই দুটো রুল দিয়েই হচ্ছে মূলত আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স এর রূপান্তর করা যায়, সেটা ম্যাট্রিক পরীক্ষায় হোক আর ইন্টারমিডিয়েট পরীক্ষায় হোক। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ। আপনাদের কাজ হচ্ছে বিভিন্ন বোর্ড কোয়েশনগুলো সলভ করা। আশা করি বুঝতে পারবেন খুবই সহজ করে। এই দুটো রুল যদি মুখস্থ করে ফেলেন, আশা করে আপনারা আনসারটা খুবই সহজে করতে পারবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।